আজ দুদিন ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি আর কিছুতে থামছেই না। ওইদিকে বৃষ্টি পড়ছে আর এখানে মায়ের মুড়ি ভাজা চলছে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালের বাসি কাজকর্মগুলো করা হয়ে গেছে, তারপর দেখো আলু ভাজছি মুড়ি খাওয়ার জন্য। তো আমার প্রিয় বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে। আজ সকালে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। তারপর তো বৃষ্টি পড়ছিল, তার জন্য দেরি করে করে কাজগুলো করতে হচ্ছে। আমার কিন্তু স্নান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। ভাত বসাবো, তার জন্য চাল নিয়ে এলাম। চালগুলো ধুয়ে নেব প্রথমে, তারপরে ভাতটা বসাবো। তো তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো হাঁড়িয়ে জল গরম হয়ে গেছে, তারপর দেখো চালটা দিয়ে দিচ্ছি। আর আমি ভাত বসাচ্ছি। সায়ন দেখো কি সুন্দর আমার কাছে এসে বসে আছে। এই যে আমার সায়ন সোনা আমার কাছে বসে আছে, ও কিন্তু এখনো স্নান করেনি। আর বৃষ্টি পড়ে রান্নাঘরটা পুরোটাই ভিজে গেছে। এই যে এখানে দেখো বৃষ্টি পড়েছে, আমি যেখানে ভাত রান্না করি সেইখানেও একটু বৃষ্টি পড়েছে। তারপরে বাইরেটা দেখো, বারান্দাটা এটা কীরকম হয়েছে অবস্থা। দুদিনের বৃষ্টিতেই কি অবস্থা হয়েছে দেখো। আর রান্নাঘরের ভিতরটা দেখবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ভিতরটা। এই দেখো বন্ধুরা, ভিতরের কি অবস্থা হয়েছে। পুরো জল পড়ে ভিজে একদম মাটি নরম হয়ে গেছে। তো উনুনে তো আমি ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে গ্যাসে দেখো দুধটা গরম করে নিচ্ছি। তারপর ভাবছি গ্যাসে ডালটাও চাপিয়ে দেব, সিদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, গ্যাসে আমি ডালটাও বসিয়ে দিলাম। তো বন্ধুরা, ডাল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছিল। তারপর ডালটা আমি নামিয়েও নিয়েছি। আর এদিকে দেখো ভাতটাও নামিয়ে দিয়েছি। তারপর বরবটিগুলো ভেজে নিচ্ছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা কোথাও একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, আমার টমেটো চাটনি আর বরবটির ভাজা হয়ে গেছে। তারপর আমি পটল আর আলু দিয়ে রান্না করব, তার জন্য পটলগুলো প্রথমে ভেজে নিচ্ছি। পটল ভাজার পর পটলটা আমি নামিয়ে নিলাম। তারপর দেখো তেল দিয়ে তারপর পেঁয়াজ আলু দিয়ে দিয়েছি একসঙ্গে। আলুটা পেঁয়াজটা একসঙ্গে ভাজা হয়ে গেছে। তারপর মশলা দিয়ে জল ঢেলে দিলাম। রান্না আমার হয়ে গেছে। প্রথমে আমি সায়নকে ভাত খাওয়ালাম, তারপরে আমরা সবাই ভাত খেলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে লাতা দিয়ে দিচ্ছি, মানে যেখানটাতে ভাত খেয়েছিলাম সেইখানটাতে। তো আমার প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু থালা বাসন মাজতেও বসে পড়েছি। এই ভিডিওটা করে দিয়েছে আমার সায়ন বাবা, তার জন্য ভিডিওটা একটু কাঁপছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এখন হচ্ছে বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে,
কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ে ঘর আর বাইরের অবস্থা কি হয়েছে। শুভ বিকেল বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা। তো মায়ের দেখো, মা মুড়ি চালগুলো ভিজিয়েছিল কিন্তু ফুলে একদম বড় বড় হয়ে গেছে, ভাতের মতন হয়ে গেছে। একটুও রোদ নেই, কী করে মুড়ির চালগুলো শুকনো করবে, তার জন্য ফুলে একদম ভাতের মতন হয়ে গেছে মুড়ির চালগুলো। বিকেলের কাজগুলো তোমাদের সঙ্গে আর আমি শেয়ার করলাম না, কারণ প্রতিদিন একটা কাজ দেখাতে আমার আর ভালো লাগছে না, তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে না, তার জন্যই আমি আজ দেখালাম না। রাত্রে খাবার জন্য করছি ছোলার ডাল আর রুটি, সেই জন্য আমি ছোলার ডালগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।